মানুষ যা শিখে সবই রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। আমি বাংলা শিখি, ইংরেজি শিখি, আমি রসায়ন শিখি, পদার্থ শিখি, বায়োলজি শিখি, যা শিখি একটাও মানুষ শিক্ষা না, শিক্ষার মালিক যিনি রব্বুল আলামিন, উনি সব শিখিয়েছেন। এই সব শিক্ষার মূল যে মূল যে বিষয়টি, এটা আদম আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। তিনি কোরআনে বলে দিয়েছেন, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, যে তিনি আদমকে সব শিক্ষা দিয়েছেন। So as a student, I think there is no alternative way to studies. If you get good marks, of course you will study. There is no alternative way to study. তোমরা আগামী জাতির ভবিষ্যৎ, তোমরা লেখাপড়া করে সামনের দিকে এগিয়ে যাবে, এটাই আমাদের সকলের প্রাপ্য। সর্বোপরি কথা হচ্ছে, তোমরা এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তো তোমাদের মূল লক্ষ্য হচ্ছে একটা ভালো রেজাল্ট করা, তাই না? তো ভালো রেজাল্ট করতে গেলে নিশ্চয় পড়াশোনার দরকার আছে, পড়াশোনার ব্যাপারে আগ্রহী হতে হবে। তো পড়াশোনা যখন করবা তখনই নিশ্চয় ভালো রেজাল্ট হবে, তাই না? 2016 সাল থেকে এসএসসি পরীক্ষা, এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দেওয়া হচ্ছে। অনেক শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে বিশ্ববিদ্যালয়ে এডমিশন নিয়েছে। আমি আশাবাদী, আজকে যে শিক্ষার্থী থেকে আমরা বিদায় দিচ্ছি, তারাও কোনো এক সময় ভালো ফলাফল বই নিয়ে আসবে, সেই সাথে তাদেরও সুন্দর একটা ভবিষ্যৎ গড়বে, এটা আমি আশাবাদী। এই পল্লী গ্রামে, এই নিবিড় পাড়া গ্রামে সুন্দর পরিবেশে যে প্রতিষ্ঠানটা গড়া হয়েছে, এটা শুধু আমার একক প্রচেষ্টায় নয়, অনেক সুধী মণ্ডলী, অনেক শিক্ষা অনুরাগী ব্যক্তি এবং অভিভাবক সমন্বয়ে এই ছোট্ট প্রতিষ্ঠানটা আজ পা পা করে এতদূর পর্যন্ত চলে আসছে। এই প্রতিষ্ঠানটা যাতে করে সুন্দর একটা আলোকিত প্রতিষ্ঠান হিসেবে এই বাংলাদেশের মানচিত্রে স্থান পাক, এটা আমার কামনা। সেই লক্ষ্যে এই প্রতিষ্ঠানে যারা শিক্ষক হিসেবে আমরা আছি, তারা সহ যে সমস্ত শিক্ষার্থী প্রতিষ্ঠান থেকে পাঠদান সমাপ্তি করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সকলের সমন্বয়ে এই প্রতিষ্ঠানটা সামনের দিকে যাবে। তারাও আমাদেরকে ভালো পরামর্শ দেবে। স্যার, আপনাদের প্রতিষ্ঠানে থাকা অবস্থায় আমরা এই নিয়মগুলো দেখেছি, আমরা এইভাবে পড়েছি, এখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছি, বিশ্ববিদ্যালয়ের পরিবেশেই শিক্ষার্থীকে এই সমস্ত কাজগুলো আমাদের প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করলে হয়তো বা আরো ভালো হবে। এরকম পরামর্শ তাদের কাছ থেকে আমার কামনা। সব মিলেই প্রতিষ্ঠানটা যাতে করে এই বাংলাদেশের ছোট্ট মানচিত্রের ভিতরে একটু জায়গা করে নিতে পারে, এই জন্যই আমি সকলের কাছে দোয়া চাচ্ছি। আপনারা সবাই আন্তরিকভাবে দোয়া করবেন যাতে করে এই প্রতিষ্ঠানটা যে ধারাবাহিকতায় চলছে, আগামীতেও এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকুক, এটা আমার কামনা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াকুর রাব্বি জিদনি ইলমা।
وقال النبي صلى الله عليه وسلم في دعائه اللهم انفعني بما علمتني وعلمني بما ينفعني وزدني علما. وقال النبي صلى الله عليه وسلم في دعائه لابن عباس رضي الله تعالى عنه اللهم علمه الكتاب وكما قال النبي صلى الله عليه وسلم. পন্ডিচরা মন্ডল কিন্ডারগার্টেন ও পাবলিক স্কুল কর্তৃক আয়োজিত 2024 এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও বিদায় অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সম্মানিত ঐক্যবৃন্দ, সম্মানিত অর্থ প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিবৃন্দ, সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও স্নেহের ছাত্রছাত্রীরা। আজকের এই অনুষ্ঠানে যে কথাগুলো বলা হয়, যারা বলেন অত্যন্ত অভিজ্ঞতা দিয়ে বলেন, কারো 10, 20, 40, 50, হ্যাঁ স্যারের বয়স তো অনেক হয়ে গেছে, মার্শাল রিটায়ার করার আগ কতদিন হয়ে গেল, অনেক দিন হয়ে গেল, 70 বয়স হয়তো হয়ে গেছে। এই এতগুলো অভিজ্ঞতা দিয়ে তোমাদের এই 2-4 মিনিট কিছু কথা বলেন। এই কথাগুলো অবশ্যই তোমরা স্মরণ করবে, খেয়াল রাখবে। এগুলো তোমার জীবনের পাথেয়। তোমাদের স্যারেরা হয়তো ক্লাসে 1 বছর 2 বছর ধরে পাঠদান দিয়েছেন, অনেক কথা বলেছেন, কিন্তু অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে কথাগুলো বলি বা তোমাদের অতিথিবৃন্দ যে কথাগুলো বলেন, এই সবগুলো কথা তোমাদের জীবনে স্মরণ রাখবে, তাহলে ইনশাল্লাহ অনেক বড় হবে। তো আমি তোমাদের উদ্দেশ্যে পবিত্র কোরআনের একটা আয়াত, রাসূলের 2টি হাদিস আমি আলোচনা করেছি। যেহেতু জ্ঞানের মূল উৎস কোরআন, স্যার একটু আগে বলেছেন হলি কোরআনের কথা, জ্ঞানের মূল উৎস কোরআন। কোরআন যদি না হতো, ঐশী জ্ঞান না হলে মানুষ সঠিক জ্ঞান পায় না, পথ ভুলে যায়। আর দুনিয়ার কোনো সৃষ্টি পথ ভুলে না। দুনিয়ার কোনো সৃষ্টি, আসমানের হোক, জমিনে হোক, বনে হোক, তোমার গৃহপালিত হোক, কোনো সৃষ্টির পথ বলা নাই। তারা সঠিক পথে চলে, তারা সঠিক খায়, তাদের ফিতরাত আচরণ সঠিক। একটা মুরগি প্রতিদিন ভোর হলে চিল্লাবে, গরু সকাল হলেই জেগে উঠবে, পাখিকুল সকাল হলেই চিল্লাচিল্লি শুরু করবে। এটা কোনো ব্যর্থ হয় না, এই শিক্ষার কোনো ব্যতিক্রম নাই। কিন্তু আমরা মানুষ ভুল শিক্ষা গ্রহণ করি, আমাদের মানুষের শিক্ষার মধ্যে অনেক ত্রুটি রয়েছে। সেই জন্য এই শিক্ষার মূল উৎস আমাদের কোরআনুল কারীম, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে, নজর দিতে হবে। এমনি মানুষ যা শিখে সবই রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। আমি বাংলা শিখি, ইংরেজি শিখি, আমি রসায়ন শিখি, পদার্থ শিখি, বায়োলজি শিখি, যা শিখি একটাও মানুষ শিক্ষা না। শিক্ষার মালিক যিনি রব্বুল আলামিন, উনি সব শিখিয়েছেন। এই সব শিক্ষার মূল যে জিন, মূল যে বিষয়টি, এটা আদম আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। তিনি কোরআনে বলে দিয়েছেন, আল্লামা আদম আল আসমা কুল্লাহা, তিনি আদমকে সব শিক্ষা দিয়েছেন। খালি কোরআন না, ওই সে বাণী না, হাদিস না, তিনি অঙ্ক শিখিয়েছেন, হ্যাঁ আদম আলাইহিস সালামকে। তারপর কৃষিকাজ, কৃষিবিদ্যা শিখিয়েছেন, ভূতত্ত্ব বিদ্যা শিখিয়েছেন। সব শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দিয়েছেন। আমরা তারই সন্তান, ওখান থেকে শিক্ষাগুলো আমরা পাই। ইংরেজি পাই, আরবি পাই। আরবি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা না, তোমরা খেয়াল রাখবে, শুধু কোরআনই আরবিতে আসার কারণে আরবিটা সম্মানিত হয়েছে। ইংরেজিও আল্লাহর ভাষা, বাংলা আল্লাহর ভাষা, হিন্দিও আল্লাহর ভাষা। আল্লাহকে যে ভাষায় তুমি ডাকো না কেন, ওনার বুঝতে কোনো সমস্যা হয় না যে আমার ভাষা আরবি, ইংরেজি তো বুঝি না, তুমি কেমনে আমাকে ডাকতেছো, আমি তো এটা বুঝি না। আল্লাহর এমনটা নয়, সব ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের। তবে কোরআন যেহেতু আরবি ভাষায় আসছে, এটার সম্মান কোরআনের কারণে বেশি হয়েছে। এই জন্য শিক্ষা সব রব্বুল আলামিনের পক্ষ থেকে। আমি এখানে একটি বিষয় তোমাদের জানিয়ে দিই, তোমরা জানবে, আমরা মুসলমান ধর্মের একটা যুদ্ধ হয়েছিল, বদর যুদ্ধ, ইয়াউমুল ফুরকান বলে থাকি, সত্য মিথ্যার পার্থক্যকারী যুদ্ধ। এই যুদ্ধে নবীজি সাহাবায়ে কেরাম অনেকগুলো কাফেরদেরকে বন্দী করেছিল, 70 জন কাফেরদের বন্দী করেছিল। এই বন্দী বিনিময়ে চুক্তি হয়েছিল, হয় পণ দিতে হবে, অর্থ দিয়ে নিয়ে যেতে হবে, অথবা কি শিক্ষা দিতে হবে। আমাদের মুসলমানের সন্তানদেরকে শিক্ষা দেবে তোমরা। এখানে একটি জিনিস খেয়াল করো, তারা কিন্তু কাফের। শিক্ষা দেবে মুসলমানের সন্তানকে, কি শিখাবে?
অবশ্যই কোরআন না, অবশ্যই দুনিয়াবি জ্ঞান। এই দুনিয়াবি জ্ঞান তোমরা তাদেরকে শিখাবে, অক্ষর জ্ঞান শিখাবে, সমাজ চলতে দুনিয়া চলতে যে জ্ঞানগুলো লাগে এগুলো তোমরা শিখাবে। এই শিক্ষা দিলে 5টা 10টা বাচ্চাকে শিক্ষা দিলে তোমরা স্বাধীন, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। তাহলে ইসলাম দেখো শিক্ষাকে কি গুরুত্ব দিল। জীবনের বিনিময় যাকে হত্যা করা যায়, বন্দীকে হত্যা করা যায়, এই হত্যার বিপরীতে শিক্ষার বিনিময়ে সে জীবন পেল। তারা মুসলমান সন্তানদেরকে শিক্ষা দিয়ে তারা জীবন ফেরত ফেরত চলে গেল। এই জন্য এই শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের জন্যই শিক্ষা প্রতিষ্ঠান, আল্লাহর কোনো সৃষ্টির জন্য শিক্ষা প্রতিষ্ঠান নাই। তারা মায়ের পেটে শিখে, মায়ের কাছেই শিখে, তাদের সামাজিক তারা যে জঙ্গলে থাকে ওখানেই তারা শিক্ষা গ্রহণ করে। কিন্তু আমাদের প্রতিষ্ঠান ছাড়া, একজন ব্যক্তি ছাড়া, একজন উস্তাদ ছাড়া এটা আমরা শিখতে পারি না। এই জন্য এই শিক্ষা সারা জীবন আমাদের লাগে, শুধু প্রতিষ্ঠান না। তোমরা জানো বিশ্বজোড়া পাঠশালা আমার সবার আমি ছাত্র। আজকে তোমরা এসএসসি বিদায়, এখান থেকে বিদায় নিচ্ছ, তোমরা এরপর ইন্টার পড়বে, অনার্স পড়বে, মাস্টার শেষ করবে। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হলো, জীবনের শিক্ষা শেষ হয়নি। জীবনের শিক্ষা তত পর্যন্ত শিখতেই হবে। তুমি দেখবা যে বয়স হয়ে গিয়েছে, এরপরে এমন শিখলা, আরে এটা তো আমার জ্ঞানই ছিল না, আজকে নতুন শিক্ষা নিলাম। এই জন্য এই শিক্ষা তোমাদের নিতে হবে। এই শিক্ষার জন্যই রব্বুল আলামিন দোয়া করতে বলছেন, অকুর রব্বি জিদনি ইলমা। নবীকে বলছেন তুমি বলো, হে আমার রব তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও, আমার জেনকে মেধাকে বাড়িয়ে দাও, আমার জ্ঞান গরিমা ইলমকে বাড়িয়ে দাও। এই শিক্ষা এটা সারা জীবন আমার বৃদ্ধি করতে হবে, এটার কোনো সীমা নেই। অসীম জ্ঞান, অসীম জ্ঞান সসীম না। তো সেজন্য আমরা তোমাদের দোয়া করছি আজকের অনুষ্ঠানে। তোমরা শুধু পরীক্ষায় পাস করবে এই যে দোয়া করবো না, তোমরা ভালো মানুষ হবে, তোমরা হিউম্যানিটি নিয়ে, মানবতা নিয়ে তোমরা বড় হবে, মানুষের কল্যাণে আসবে। তোমরা এই শিক্ষাটাই তোমরা নেবে। আমি কয়েকদিন আগে একটি কথা বলেছি, দেখো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছিলেন, ফেরেশতাদের পরীক্ষা নিয়েছিলেন। সৃষ্টি করার পর ওই যে পরীক্ষা নিল, বলো এগুলোর নাম কি? আদম আলাইহিস সালাম বলতে পারছে, ফেরেশতারা বলতে পারেনি। কি বলতে না পারার কারণে ফেরেশতারা কি নাম কাটা গেছে ফেরেশতা থেকে? তোমরা পারলে না, নাম কেটে দিলাম, ছাত্র কেটে দিলাম, পারলে না কেন? না, না পারাটা দোষ না। ফেরেশতাও পারে নাই, ইবলিসও পারে নাই, এই দুই গ্রুপই পারে নাই। কিন্তু ফেরেশতারা নরম হওয়ার কারণে, না পারার অপারগতা প্রকাশ করার কারণে তাদের সম্মান ঠিক থাকলো, তারা নিষ্পাপেই থাকলো, তাদের কোনো শাস্তি রব্বুল আলামিন দেয়নি। কিন্তু শয়তান পারলো না, আবার বেয়াদবি করলো। অনেক সময় আমরা দেখি কতগুলো ছাত্র পড়া পারে না, তুমি না পারো ওইটাই থাকো, কিন্তু দুষ্টামি তা খুব পারে। শয়তানরা এই কাজটা করছে, সে পারে নাই, আবার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে খুব বাদানুবাদ করেছে, কিয়াস, এগুলো করে বেয়াদবি করে সে মালুন হয়েছে। এই জন্য আমাদের শিক্ষা পেতে হবে, পাইতে হবে। পরীক্ষা মাঝে মাঝে ফেলও করতে পারি, কোনো সমস্যা নেই, মনের মধ্যে দুর্বলতা আনবে না। আমি ফেল করলাম, একবার না পারিলে দেখো শতবার, এই কথাগুলো আমার ছোটবেলায় পড়েছি, কোন আমি কথা, একবার পারবে না, তুমি শতবার চেষ্টা করবে। না পারবে কেন? অবশ্যই পারবে তুমি। না পারা এটা মনের মধ্যে আনবে না। আমি একটা প্রশিক্ষণের কথা শুনছিলাম, এক প্রশিক্ষক আমাদের বলছিলেন চীনি দেশের কথা, যা আমাদের দেশে আমরা বলি ভালো শিক্ষার্থী আর হলো খারাপ শিক্ষার্থী, গুড স্টুডেন্ট আর ব্যাড স্টুডেন্ট। উনি বলছেন যে আমরা ওখানে গেলাম এক প্রতিষ্ঠানে, শিক্ষা বিদ্যালয়ে, তো ওখানে কোনো ব্যাড স্টুডেন্ট নাই, সবাই ভালো স্টুডেন্ট, গুড স্টুডেন্ট। ছাত্রদেরকে ব্যাড বলা যাবে না, তুমি পারো না এই কথা বলে যাবে না, তুমি অবশ্যই পারো। হয়তো কেউ একবার পড়লে পারবে, তুমি একবার পড়ি পারো, তুমি 2 বার, তুমি 5 বার পারো, সবাই পারো, পারো না এইটা বলা যাবে না। ব্যাড স্টুডেন্ট নাই, সব গুড স্টুডেন্ট। হয়তো কেউ একবারে পারে, কেউ 3 বারে পারে, কেউ 5 বারে পারে। এই জন্য আমার মানুষের থাকতে আমি পারবো না এটা কখনো না, আমি অবশ্যই পারবো। তুমি যদি এই সাধনা নিয়ে থাকো, যদি আত্মবিশ্বাস নিয়ে তোমরা থাকো, ইনশাল্লাহ তোমরা অনেক বড় হবে, এই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে, তোমরা তোমাদের পিতামাতার মুখ উজ্জ্বল করবে, অনেক কিছু দেবে। কখনো তোমরা নিজের দুর্বলতা আনবে না, আমি পারি না, আমার রেজাল্ট খারাপ হয়েছে, আমার দ্বারা কি হবে, আমি মানুষ হতে পারবো না, কপাল মন্দ, এইগুলো কখনোই নিজের হীনতা কখনো আনবে না। শিক্ষার এটা একটি উদ্দেশ্য, আত্মপ্রতিষ্ঠা।
শিক্ষা নিজেকে পরিচয় দেয়, শিক্ষা আত্মপ্রতিষ্ঠা হতে শেখায়। হ্যাঁ, তুমি নিজেকে বড় সব মানুষের কাছে বড় ভাববে না, নিজের মনের কাছে বলবে আমি ছোট না, আমার দ্বারা অনেক কিছু সম্ভব হবে। তো তোমাদের জীবনে দোয়া করছি, এবং তোমরা সবাই নিজের আত্মপ্রতিষ্ঠা হবে, নিজের বিশ্বাস রাখবে, বিশ্বাস তোমাকে আগিয়ে নিয়ে যাবে। আর যদি বিশ্বাস না থাকে, দেখা যাবে তোমার সম্ভাবনা যেমন তোমার নষ্ট হয়ে যাবে। এই জন্য তোমরা আত্মবিশ্বাসী হও, উদ্যমী হও, পরিশ্রমী হও। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের সফল কাম নিয়ে আসবে। তোমরা একবারে উন্নয়নের উচ্চ শিখরে তোমরা পৌঁছতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক এবং এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করুক। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Honorable Chairman of this farewell, Honorable Elite, Honorable teachers, and all the students. At first, take my salam. Assalamu alaikum. How are you? I am also fine. A man is just by his character. Kissed and creed. Okay. But a student is just by his studies. Okay. Nation, parents, country depends on you. After passing this year, next year, you will be a student or a university or under the national university. Okay. So you have many duties. You will serve the people. Okay. You have many duties. Your parents, your family members, nation depends on you. So as a student, I think there is no alternative way to studies. If you get good marks, of course, you will study. There is no alternative way to study. First, I say, a student is just by his studies. A man is just by his character. Kissed and creed. Kissed and creed means জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। There is no other way, alternative way. I wish you will get good result. You will get a plus. Okay. You should not use unfair means. You should not use any kinds of electronic device in the examination hall. If you face any problem, you will ask the invigilators, but gentility. Sir, please. Sir, please. Okay? In such way, you have to be. Okay? There are many talking, but time is short. Francis Bacon, great philosopher, globally, worldly, all over the world. Francis Bacon, to say, reading makes a free man. Only reading, not learning, reading. Not education. Education must be well education. Honors, masters, BCS, these are not. These are academic. You will be proved by well education. Well education means only understand the Holy Quran. Okay? In this world, we will see always and everywhere. If we try to understand what is the real theme, what is the universe real, of course we will find the real theme of the Holy Quran. Okay. So, reading, not reading, well, education.
can makes a man perfect. Not education. Must be well education. That means সুশিক্ষা। শিক্ষিত মানুষ হলে হবে না, সুশিক্ষিত হতে হবে। For an way to study. We are teachers. We have many duties. Always we try to help you. to listen. But you are students. Remember it. Okay. I wish you good luck. Everybody, thank you. Assalamu alaikum. এটা মানতেই হবে। আজ খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি খুব কষ্ট উপলব্ধি করছি যে তোমাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। তোমরা আগামী জাতির ভবিষ্যৎ, তোমরা লেখাপড়া করে সামনের দিকে এগিয়ে যাবে, এটাই আমাদের সকলের প্রাপ্য। কেননা তোমরা উচ্চশিক্ষার উদ্দেশ্যে পত্রিসরা মডেল কিন্ডারগার্টেন পাবলিক স্কুল ত্যাগ করে চলে যাচ্ছ। আমরা আশা করব তোমরা উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণ করবে, দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে। তোমরাই হবে জজ, ব্যারিস্টার, ইউনো, তোমরাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। তাই আমি আশা করব তোমাদের সামনে যতটুকু সময় আছে এই সময়টা যথোপযুক্তভাবে কাজে লাগাবে। কেননা পরীক্ষার আগে যে সময়টা, এটাই মোস্ট ইম্পর্টেন্ট সময়। এই সময়টাও যদি তোমরা পুরাতন পড়াগুলো সুন্দর করে রিভাইজ করো তাহলে হয়তোবা একটা ভালো রেজাল্ট আর হইতে পারে। তোমরা পরীক্ষার হলে অত্যন্ত সাবলীল সুন্দরভাবে পরীক্ষা দিতে যাবে। পরীক্ষার হলে কোনো হইচই করবে না, এদিক ওদিক ঘোরাফেরা করবে না, মাথা ঘোরাঘুরি করবে না। পরীক্ষার উত্তরপত্র যথোপযুক্তভাবে তোমরা উত্তর করবে। কেননা ওই সময়টা হচ্ছে তোমাদের জীবনের সর্ব গুরুত্বপূর্ণ একটা সময়। ওই সময়টা তোমরা যদি সঠিকভাবে কাজে লাগাইতে পারো তাহলে তোমাদের একটা ভালো রেজাল্ট আর হইতে পারে। আর যদি ওই যে বন্ধু পিছনে আছে, বন্ধু লিখবে, ওই আশায় যদি বসে থাকো, পিছনে ঘোরাঘুরি টাকা দিয়ে করে, দেখবা যে তোমাদের যে সময়টা দেওয়া আছে এই সময়টা কিন্তু তোমরা মেনটেন করতে পারবে না, 100% অ্যান্সার দিতে পারবে না। এই জন্য ওই সময়টা তোমাদেরকে গুরুত্ব সহকারে নিতে হবে। আর আমরা চাই আমাদের পত্রিসরা মডেল কিন্ডারগার্টেনের যত শিক্ষক আছেন, আমরা চাইবো তোমরা ভালো একটা রেজাল্ট দান করবে আমাদের প্রতিষ্ঠানকে। কেননা তোমরা যদি একটা ভালো হাইলাইট একটা রেজাল্ট দিতে পারো তাহলে আমাদের শিক্ষকদের মুখ উজ্জ্বল হবে এবং আমাদের এলাকার মুখ উজ্জ্বল হবে যে তোমরা একটা ভালো কিছু দিয়ে গেছো। এবং এই কারণে আমাদের প্রতিষ্ঠানে আরো অনেক হিউজ পরিমাণে স্টুডেন্ট ভর্তি হবে এবং তারাও চাইবে যে তোমাদের মতো একটা ভালো রেজাল্ট করতে। আর তোমরা লেখাপড়া অবশ্যই ভালোভাবে করবে। আমরা চাইবো এসএসসি পাস করে তোমরা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবে, ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, রংপুর ইউনিভার্সিটি, এইরকম বড় বড় উচ্চশিক্ষা যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে তোমরা যাবা। আমরা এটাই তোমাদের কাছ থেকে আশা করব। ইতিপূর্বে আমাদের অনেক শিক্ষার্থী এখান থেকে পাস করে চলে গেছেন, আমরা তাদের জন্যও খুবই গর্বিত। আমরা চাই আমাদের প্রধান শিক্ষকের ছেলে যেমন হাবিব, তাদের ব্যাচ আমাদেরকে সুন্দর একটা রেজাল্ট দান করে গিয়েছে। আমরা চাই এইরকম তাদের মতো তোমরা একটা সুন্দর একটা রেজাল্ট আমাদেরকে দান করবে এই পত্রিসরা মডেল কিন্ডারগার্টেন পাবলিক স্কুলকে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কেননা আরও অন্যান্য আছে বক্তব্য দেওয়ার জন্য এবং অনেক প্রোগ্রাম আছে। আমি এই পর্যন্ত আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সর্বোপরি কথা হচ্ছে, তোমরা এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তো তোমাদের মূল লক্ষ্য হচ্ছে একটা ভালো রেজাল্ট করা, তাই না? তো ভালো রেজাল্ট করতে গেলে নিশ্চয় পড়াশোনার দরকার আছে, পড়াশোনার ব্যাপারে আগ্রহী হতে হবে। তো পড়াশোনা যখন করবা তখনই নিশ্চয় ভালো রেজাল্ট হবে, তাই না? তুমি যদি পড়াশোনা না করেই যদি ভালো রেজাল্টের আশা করো, অর্জন করতে পারবা? কখনোই সম্ভব না। আমি যদি একজন আদর্শ মানুষ হতে চাই তো আমাকে নিশ্চয় সুন্দর শিক্ষা গ্রহণ করতে হবে। সুন্দর শিক্ষাটা কি এটাই? আমি একটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিলাম কিন্তু আমার ব্যবহারটা নিতান্তই জঘন্য, আমি কি আদৌ ভালো? নিশ্চয় না। কিভাবে ভালো হবো? আমার কি সার্টিফিকেট আমাকে
একটা ভালো মানুষের পরিচয় দেয়াবে? আমি যদিও এই যে তোমরা রিসেন্ট বিসিএস 43তম বিসিএস এর ফলাফল প্রকাশিত হয়েছে, তোমরা দেখতে পারো যে এক স্টুডেন্ট অনার্সে তার রেজাল্ট ছিল 2.94, কিন্তু সে এখন বিসিএস ক্যাডার হয়েছে। আসলে কি একটা সার্টিফিকেট মানুষকে মূল্যায়ন করায়? নিশ্চয় না। কিভাবে? যখন তোমরা একটা আদর্শ মানুষ হবা, যদি তোমাদের পরিশ্রমের মানসিকতা থাকে, আল্লাহ বলছেন ফাইন্না মাআল ইসরি ইউসরা, অবশ্যই আছে কষ্টের পরে আনন্দ। তোমরা যদি কষ্ট করতে পারো নিশ্চয় ফলাফল ভালো পাবা, ঠিক আছে? আর এতটুকু মনে রাখবা, পরীক্ষার হলে কেউ কারোর সাথে হিংসাত্মক মনোভাব রাখবা না। এমনটা ভাববা না যে ও তো আমার দেখলে আমার থেকে বেশি পাবে, আমি কেন ওকে দেখাবো। এরকমটা করলে দেখা যাবে যে আল্লাহ তাআলা হয়তো তোমারটাই খারাপ করে দিতে পারে, তাই না? আল্লাহ চাইলে তো সব কিছুই করতে পারে, মালিকের উপর বিশ্বাস আছে তো। তাহলে তোমরা এতটুকু মাথায় রাখবা, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই সবার প্রতি সহানুভূতিশীল থাকবো। আর পরীক্ষার হলে একটা ব্যাপার যেটা বরাবরই আমাদের সামনে আসে, তোমরা জানো, আমিও জানি, আমরা সবাই জানি, আমরা পরীক্ষার হলে ফেস করেছি একটা বিষয়। সেটা হচ্ছে অনেক সময় টিচাররা এসে আমাদের খাতা ধরে না। হ্যাঁ, এখন দেখো, কোনো টিচার এসে যদি তোমার হঠাৎ খাতাটা ধরে ফেলে, তুমি কি টানাটানি করবা? স্যার দিব না, স্যার এভাবে বাজে ব্যবহার করবা? একদমই না। স্যার আসলো, তোমরা রিকোয়েস্ট করবা, প্লিজ স্যার ভুল হয়ে গেছে, নেক্সট টাইম আর হবে না। আচ্ছা, একটা মানুষকে যদি এভাবে বুঝিয়ে বলা যায়, সে মানুষটা বুঝবে না? অবশ্যই বুঝবে। তুমি যদি স্যারদের সঙ্গে রূঢ় ব্যবহার করো, স্যার কি তোমাকে ছেড়ে কথা বলবে? পুলিশ চাইলে সব কিছুই করতে পারে, তোমার পরীক্ষাটা নষ্ট করে দিতে পারে না? অবশ্যই পারে। এ ব্যাপারে যথেষ্ট খেয়াল রাখবা যাতে করে স্যারদের সঙ্গে ভালো ব্যবহার হয়। স্যারদের সঙ্গে ভালো ব্যবহার হলে কোনো একটা বিষয় যদি তুমি না পারো, ওই স্যারকে যদি একটু ডেকে দাও, স্যার এটা পারতেছে না, নিশ্চয়ই বুঝে দেবে। আর যদি বাজে ব্যবহার করো, বলবে তুই তো বেয়াদব, তোকে শিখে দেওয়া যাবে? কখনোই যাবে না। তো এভাবে স্যারদের সঙ্গে ভালো ব্যবহার করবা, স্যার থেকে রিকোয়েস্ট করবা। মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই ভুল হতেই পারে, হবেই, স্বাভাবিক। তাই বলে এই না আমরা আমাদের ভুল সিদ্ধান্তে অটল থাকবো। তোমরা ভুল করবা, ভুলটা খুব অবলীলায় মেনে নিবা, কারণ ওই স্থানটা এমন একটা স্থান, যদি তোমাকে একটা পরীক্ষা থেকে বিচ্ছিন্ন করা হয়, তোমার জীবন থেকে একটা বছর চলে যাবে। এতটুকু মাথায় আছে তো? যদি এতটুকু মাথায় থাকে, তো তোমরা স্যারদের সঙ্গে, আবারও বলছি, ভালো ব্যবহার করো। কখনোই না খারাপ ব্যবহার করা যাবে, কখনোই না। এটা আমার স্বল্প অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। তোমরা প্লিজ, রিকোয়েস্ট করবো, তোমরা ছোট মানুষের সাথে ভুল হতে পারে, তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে যেন ভুল না হয়। হতেই তো পারে, তাই না? যেন না হয়, এদিকে অবশ্যই ইনশাল্লাহ খেয়াল রাখবা। তো এই বিষয়গুলো একটু থিঙ্কিং করবা। আর এই যে সামনে যে সময়টা আছে, 3-4 দিন আছে পরীক্ষার সময় শুরু হওয়া পর্যন্ত, তোমরা হয়তো ভাববে এতদিন তো পড়ি নাই, আর কি পড়বো। তোমরা এই যে, আমরা তো বরাবরই বলে থাকি যে 6 ঘন্টা করে একটা স্টুডেন্টের আদর্শ পড়ার টাইম, তাই না? তোমরা বলো যে এতক্ষণ পড়বো 6 ঘন্টা, কিভাবে সম্ভব? তোমরা যদি একটা জিনিসটা খুব এভাবে ভাবো, সকালে ফজরের নামাজ পড়লা, নামাজ পড়ে এসে কয় ঘন্টা পড়লা, যদি তোমার মাইন্ড বা তোমার মস্তিষ্ক, একটা মানুষের মস্তিষ্ক প্রত্যেক 45 মিনিট পর পর বিরতি চায়। তোমরা পড়ার টেবিলেই থাকবা, উঠাউঠি করবা না, ফোন হাতে নিবা না, অন্তত এই কয়টা দিন, তাই না? তুমি 1 মাস পর ফোন হাতে নিতে পারবা না? অবশ্যই পারবা। একটা মাস হাতে নিবা, ঠিক আছে, কিন্তু প্রয়োজন, অযথা, ঠিক আছে? এজন্য তোমরা যদি সকালে 3 ঘন্টা পড়তে পারো, তোমাদের জন্য ভালো হবে। বিকালবেলা 2 ঘন্টা পড়লা, 5 ঘন্টা হয়ে গেল। রাত্রেও যদি 3 ঘন্টা পড়ো, 8 ঘন্টা হয়ে গেল। হবে না এভাবে? তুমি যদি এভাবে বলো 6 ঘন্টা পড়বো, কিভাবে সম্ভব? তোমাকে দিয়েও সম্ভব। এভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে? আশা রাখি ইনশাআল্লাহ প্রত্যেকেই ভালো রেজাল্ট করবা। তোমাদের প্রত্যেকের জন্য দোয়া, আল্লাহ তাআলা তোমাদের সহায় হোক। তোমরা আল্লাহর প্রতি করো, মালিককে খুশি রাখো, মালিকও তোমাদের খুশি রাখবে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সকলের ভালো রেজাল্ট কামনায় আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।